আপনাকে সবাইকে বলেছিলাম ঢাকা এসে ডিভোর্স দেবো। অলরেডি রিয়ামণিকে আমি ডিভোর্স দিয়েছি, তার রিয়ামণির কাছে কাগজও পৌঁছে গেছে এবং আপনাদেরকে সবাইকে বলতেছি রিয়ামণির সাথে আমার কোনো সম্পর্ক নাই। সে আমার 3 নম্বর বউ ছিল, আপনারা সবাই জানেন। আর আমার রিয়ামণি এবং নুসরাত এবং আমার যে জীবনের যে বউ ছিল 3 বইয়ের জীবন কাহিনী কিন্তু সবাইকে আমি কয়েকদিন আগে তুলে ধরতে, কে কীরকম ছিল, কী কারণে তারা আমাকে ছেড়ে গেল। মানে কি আপনি সবাই অনেকেই বলে ছেলেদের মনে করেন যে কোনো দোষটাই বেশি থাকে, মানে কেমন করে যে কোনো কিছু মুখে ছেলের উপর দৌড় দেয় কিন্তু অনেক মেয়েরা পার পেয়ে যায়। কিন্তু এই মেয়েটা যে কত বড় মনে করেন দোষী পাপে আমি কিন্তু সমস্ত আপনাকে পাই তুলে ধরছি আপনাকে মিডিয়ার মাধ্যমে। এবং আমার কিন্তু ওই মেয়ে এখন পর্যন্ত একটা সরাসরি কোনো ফল্ট আপনি অরিজিনাল প্রমাণ কিন্তু আপনাদের সামনে দেখাতে পারেনি। সেগুলো একটা আমি যত কথা বলেছি যে প্রমাণ দেখাতে পারে, দেশের জনগণ যেটা মনে করেন আমার রায় দেবে আমি মাথা পেতে নেব। আজকে এখানে ডাকার আপনাদের একটাই কারণ, আপনারা কম বেশি আমাকে সবাই চেনেন। আমার পাশে যিনি বসে আছে ওনার নাম হলো ইতি। ইনি হলে বর্তমানে হলো যে আমার স্ত্রী রিয়ামণির ডান্স পার্টনারের বউ আর কি। এখন হলো যে আজকে এখানে ডাকার কারণ হলে একটা মেয়ে 3টে সংসার ধ্বংস করছে রিয়ামণি। প্রথম সংসার তার নিজের ধ্বংস করছে, 2 নম্বর এই মেয়েটা সংসার ধ্বংস করছে, 3 নম্বর যে মেয়েটা আমার বাবার সেবা করেছে সেই মেয়ে সংসারটা সে ভেঙেছে। কেমন করে? ম্যাক্স ছবি এর সাথে যখন ভিডিও বানানোর পরে বিভিন্ন রকম তাকে মানা করার পরে সে মানা কথা না আসলে পরে ম্যাক্স রবি করছে কি রিয়ামণির সাথে সম্পর্ক করে এই মেয়েটা তালাক দিয়েছে, এই মেয়েকে একটা ডিভোর্স দিয়েছে। এবং বৌরদি মেয়েটা এখন বর্তমানে আমার বাবাকে সেবা করছে, সেই মেয়েটা এখন যেহেতু তার ছবি টবি রিয়ামণি বিভিন্ন মনকে পড়তে পড়তে বিভিন্ন জায়গায় দেওয়ার কারণে ওই মেয়ের জামাই এখন বলতেছে তোর যেহেতু হিরো আলমের কাছে পড়ে কে আছে তুই হিরো আলমের কাছে যায় থাক, তোকে আর আমি নেব না। ওই মেয়ে এখন বলতেছে এখন আমি তোকে নিয়ে হলে যা, এখন তোমার হাত বিয়ে করতে হবে, না হলে তুমি আমার সংসারটা ফিরে দাও, তোমার উপকার করবে, আমি এসে ফেসে গেছি। এখন একটা রিয়ামণি 3টে জীবন ধ্বংস করলো। এবং এনার জামাই ম্যাক্স ছবি দিনে তিনি বলেছেন যে তার বউকে নিয়ে তুই যাত্রার হার কাছে নাচ গান করে যেত আমার সাথে করলে দোষ কি? আমি তো ওকে বলতে চাই তুই যেহেতু বলছিস তোর আমার বউ নিয়ে যাত্রার হার কাছে, তুই তোর বউ নিয়ে নাচিস কেন? জানার কারণে একটা মেয়ে 3টে সংসার ধ্বংস করছে। এখন এই মেয়ে পদক্ষেপ নিতে চাইতেছে, আমি পদক্ষেপ নিতে চাইতেছি কেন? এই মেয়েটা কিছু মেয়ে আপনারা হাতে জনগণ মনে করেন তাদের ভিডিও দেখে ভালোবাসেন, তাদের মায়া কান্নায় ভালোবাসেন। মেয়েরা কিছু মায়া কান্নায় পড়তে পারে, সেই মায়া কান্না অনেকেই আমাকে দেশের জনগণ চোখের পানি দেখে আমাকে জুতো পিটা করে। হ্যাঁ, তুই হলে এতটাই খারাপ যে তুই এই মেয়েটাকে এই করছিস। কিন্তু বাংলাদেশের 52% লোক কোনো ভিতরকার খবর অনেকেই নেই, জানেন না আপনারা। একটু কোনো ভিডিও প্রতিটা বাংলাদেশের ছেলে কতটা যে নির্যাতিত প্রতিটা ঘরের আপনারা জানেন না, অনেক মেয়ে ছেলেরা। কিন্তু মেয়েদের কাছে অনেকে বলতে পারে এবং বাংলাদেশের বউ আমি একটা কথা বলছিলাম, আমি ডিভোর্স কেন দিলাম? আমি বউ গেলে বউ পাবো, কিন্তু বাবা হারাছে, বাবা কিন্তু আর পাইতেছি না। আমার বাবা দেখেন হসপিটাল আইসিতে ছিল, এনার দামে এগলে সে ভিডিও বানায়। আমার বাবা যেদিন মারা যায়, আমার বাবার লাশটা নিয়ে আমি যখন অ্যাম্বুলেন্সকে বগুড়া উদ্দেশ্যে রওনা দিই, তার বোনের ভাই রাতের বেলা ইউটিউবে লাইভে ভিডিও গান গায়। এবং আমি কোন ঘরত বিয়ে করছি, তার বাবা, তার মা, আত্মীয় স্বজন 32টা দিন আমার বাপ মনে হসপিটালে। রিয়ামণির কোনো পরিবারের একটা লোক দেখতে আসেনি, আমি কার সাথে সংসার করবো? এবং সে তাকে আমি মারছি অনেক দিন, মনে করেন ভালোবেসে বুকে তুলেছি। এবং নামাজ উর্দু করে নামাজ পড়ে কোরআন শরীফ খাওয়াইছে। তো জীবনে বলো বারে যাবে না, ক্যাসালের কারোর সাথে ভিডিও বানাবে না। সে কোরআন শরীফ থেকেও সে কোরআনের কথা রাখেনি, অপমান করছে। তার এই মেয়েটা কেন ডিভোর্স দেবো না? আর এই মেয়ে নিয়ে কেন আমি হলে সংসার কর্ম ডিভোর্স দিয়ে দিছি? আর আজকে আপনাদের সামনে আসা, খালি এই বোনটার সামনে আজকে আপনাদের সামনে আসা, তো এই বোনটার সংসারও এই রিয়ামণি ভাঙছে। এই জন্য আজকে আপনাদের সামনে আসলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।